হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি করার জন্য আমি বড় সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করতে হবে। মালাইকারি তৈরি করার জন্য বড় চিংড়ি হলেই ভালো। এই তো আমার মাছ কাটা শেষ। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি একটি ব্লেন্ডারে সরিষা এবং নারকেল একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। এখন চলে আসলাম রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলোকে ভালোভাবে গরম হওয়ার পরেই মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভাজি করে নিব। মাছটা কড়া ফ্রাই করব না, এটা মূলত কালার চেঞ্জের জন্য আমি একটু 2 থেকে 3 মিনিট মাছগুলোকে ভাজি করে নিচ্ছি। এই তো আমার প্রথম পর্যায়ের মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি পরের মাছগুলোকে সেমভাবে দিয়ে ভেজে নেব। পরবর্তী যে মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। মাছ ভাজার তেলগুলোতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি আদা রসুনের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি আবার দিয়ে দিলাম সরিষা এবং নারকেল বাটাগুলো, প্রায় 2 টেবিল চামচ ইউজ করেছি আমি এখানে। এগুলোকে দিয়ে একসাথে আবার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে করে মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম মাছের মশলা, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষাতে হবে। আরও কিছু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে মশলাগুলোকে ঢেকে এভাবে আবার কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজি করা চিংড়ি মাছগুলো। মশলার সাথে ভালো করে মিক্স করে আমি এখানে পানি দিয়ে দিলাম। 1.5 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ পর নেড়েচেড়ে মাছগুলোকে রান্না করতে হবে। ঝোলগুলো যখন মাখা হয়ে যাবে তখনই আমার বুঝতে হবে আমার রান্না কমপ্লিট। এই যে একেবারে ঝোল কমে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নেড়েচেড়ে আমাকে মাছগুলো তুলে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটি এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।